স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ভূগোলের ষষ্ঠ চ্যাপ্টার শিলা ও মাটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর শেয়ার করব। এর আগে কিন্তু অলরেডি আমি সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের ক্লাস এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনের ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। থাম্বনেলগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এগুলো দেখেই বুঝতে পারবে যে তোমাদের সাথে কেমন আমি ক্লাসগুলো শেয়ার করেছি। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব। আর একটা কথা বলবো, তোমরা যদি ক্লাসটা শেষ অবধি দেখো তাহলে কিন্তু তোমরা এই পুরো ক্লাসের পিডিএফটা কিভাবে পেতে পারো সেটা জানতে পারবে। তো বেশি দেরি না করে আজকের প্রথম প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো শিলা কোনো না কোনো খনিজে গঠিত, এমন কিছু খনিজের নাম করো যাদের আমরা প্রায় প্রতিদিন ব্যবহার করি। উত্তর, বিভিন্ন ধরনের শিলা গঠনকারী খনিজের মধ্যে খাবার লবণ, খাবার সোডা, বিট নুন, পেন্সিলের শীষ, ফিটকিরি প্রভৃতি আমরা প্রতিদিন ব্যবহার করি। নেক্সট হচ্ছে, উৎপত্তি অনুসারে বিভিন্ন শিলা শ্রেণী বিভাগ করো ও প্রতিটি বিভাগ থেকে দুটি করে উদাহরণ দাও। উৎপত্তি অনুসারে শিলাকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা হচ্ছে, উদাহরণ দেখো, গ্রানাইট, ব্যাসল্ট। পাললিক শিলার হচ্ছে বেলে পাথর, চুনাপাথর। আর রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল ও স্লেট। এরপরে রয়েছে, আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণ দাও। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে জমা হয় এবং পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসল্ট ইত্যাদি। নেক্সট কোশ্চেন, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো লেখো। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো হলো, এই শিলা খুব কঠিন, আগ্নেয় শিলা সহজে ভাঙে না, আগ্নেয় শিলার মধ্যে জীবাশ্ম থাকে না, আর 4 নম্বর হচ্ছে, এই শিলার মধ্যে কোনো স্তর থাকে না। আমি কিন্তু আজকে তোমাদের সাথে যে প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব সেগুলো 2, 3 আর 5 নম্বরের প্রশ্ন হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু 2, 3 আর 5 মার্কসের প্রশ্নই আসবে এবং 1 মার্কসের প্রশ্ন আসবে। তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে 1 মার্কসের প্রশ্ন উত্তরও শেয়ার করব। সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো চাইলে, তাহলে আমি তোমাদের সাথে 1 মার্কসের কোশ্চেন অ্যান্সার শেয়ার করব। এরপরে রয়েছে, আগ্নেয় শিলার ব্যবহার লেখো। আগ্নেয় শিলার ব্যবহারগুলি হলো, প্রথম পয়েন্ট, নির্মাণ কার্য। আগ্নেয় শিলা খুব শক্ত, তাই বাড়ি, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণে ব্যবহৃত হয়। নেক্সট, খনিজ সংগ্রহ। বিভিন্ন ধাতব খনিজ যেমন আকরিক, লোহা, তামা, রূপো, সোনা প্রভৃতি এই শিলার মধ্যে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে, মন্দির ও সৌধ নির্মাণ। ভারতের বহু প্রাচীন মন্দির ও সৌধ গ্রানাইট শিলায় তৈরি, যেমন দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দির, তিরুচিরাপল্লীর মন্দির প্রভৃতি। পরের প্রশ্ন, রূপান্তরিত শিলা কাকে বলে। উত্তর, কোনো কোনো সময় প্রবল ভূ আন্দোলনের ফলে সৃষ্ট প্রচণ্ড চাপে বা উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শের কারণে আগ্নেয় ও পাললিক শিলা আগের কঠিন অবস্থার থেকেও আরও বেশি কঠিন হয়ে ওঠে। এর ফলে প্রাথমিক শিলার রং, কাঠিন্য, খনিজের গঠন প্রভৃতির পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক প্রকার শিলার সৃষ্টি হয়। এই নতুন ধর্মবিশিষ্ট শিলাটিকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে, যেমন চুনাপাথর থেকে মার্বেল, গ্রানাইট থেকে নিঃশিলা প্রভৃতি। পরের প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে। ভূত্বকের বিভিন্ন শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির দ্বারা ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাকর, বালিতে পরিণত হয়। পরে নদী, বায়ু, হিমবাহ দ্বারা ওই পলিসমূহ বাহিত হয়ে সাগর, মহাসাগরের স্তরে স্তরে সঞ্চিত হয়। নিচের পলির স্তরগুলো জল ও পলিরাশির চাপ এবং ভূ অভ্যন্তরীণ তাপে ধীরে ধীরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। সাধারণত বহু বছর ধরে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় বলে এর মধ্যে জীবদেহের ছাপ বা জীবাশ্ম লক্ষ্য করা যায়, যেমন বেলে পাথর, কাদা পাথর, চুনাপাথর প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। নেক্সট হচ্ছে, পাললিক শিলার ব্যবহার লেখো। পাললিক শিলার ব্যবহারগুলি হলো, প্রাকৃতিক গ্যাস ও জীবাশ্ম জ্বালানির সন্ধান। পাললিক শিলায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে, ইস্পাত ও সিমেন্ট শিল্পে ব্যবহার। ইস্পাত শিল্পে, সিমেন্ট শিল্পে চুনাপাথর ব্যবহৃত হয়। মৃৎ শিল্পে ব্যবহার, মৃৎ শিল্পে কাদা পাথর ব্যবহৃত হয়। ঘরবাড়ি তৈরিতে বেলে পাথর বা কাদা পাথর ব্যবহৃত হয়। আর 5 নম্বর হচ্ছে, ভৌম জলের সঞ্চয়। পাললিক শিলায় ভৌম জল অধিক পরিমাণে সঞ্চিত হয়। তোমরা প্রশ্নগুলোর পাশে কিছু কিছু প্রশ্নের পাশে স্টার মার্ক দেখতে পাচ্ছ, এটাকে তোমরা সাজেশন হিসেবেও নিতে পারো। যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু এটাকে সাজেশন ক্লাসের মতোও দেখতে পারো। এরপরে রয়েছে, খনিজ বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, প্রাকৃতিকভাবে তৈরি এক বা একাধিক মৌলিক উপাদানে গঠিত অথবা শিলা গঠনকারী অজৈব পদার্থকেই খনিজ বলে, যেমন খাবার নুন, বিট নুন, ফিটকিরি, পেন্সিলের শীষ, খাবার সোডা ইত্যাদি। পরের প্রশ্ন, রূপান্তরিত শিলার গুরুত্ব লেখো। রূপান্তরিত শিলার গুরুত্ব হলো, প্রথম পয়েন্ট হচ্ছে, বিভিন্ন খনিজের উৎস। রূপান্তরিত শিলায় লোহা, তামা, সোনা, রূপো, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি মূল্যবান খনিজ পাওয়া যায়। বিভিন্ন কাজের ব্যবহার। রূপান্তরিত শিলা
শিলা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় বলে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন স্লেট পাথর লেখার কাজে, ঘরের মেঝে ও ছাদ তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে স্মৃতিসৌধ তৈরিতে। রূপান্তরিত শিলা যেমন মার্বেল বাড়ি, স্মৃতিসৌধ, স্থাপত্য নির্মাণে কাজে লাগে। এবং তারপরে হচ্ছে সেতু ও বাঁধ তৈরি। নিঃশিলা সেতু বাঁধ তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট আগ্নেয় শিলা কীভাবে তৈরি হয়। পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও গলিত আগ্নেয় পদার্থসমূহ ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয় এবং জমাট বেঁধে ভূত্বকের সৃষ্টি করে। পরবর্তীকালে ভূত্বকের ছোট বড় ফাটল বা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত তরল পদার্থ বেরিয়ে এসে ভূপৃষ্ঠে জমা হয় এবং কালক্রমে ঠান্ডা ও জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো, পাললিক শিলা স্তরে স্তরে জমা হয়ে তৈরি হয়, তাই এই শিলার স্তর লক্ষ্য করা যায়। 2 নম্বর, পাললিক শিলা নরম প্রকৃতির হয়। 3 নম্বর, পাললিক শিলা সহজে ভেঙে যায়। নেক্সট কোশ্চেন, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা সহজে ভাঙে না। নেক্সট হচ্ছে রূপান্তরিত শিলা ক্ষয় প্রতিরোধ করে। রূপান্তরিত শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে সৃষ্টি হয়। এই শিলা সৃষ্টি হওয়ার সময় পাললিক শিলার মধ্যে থাকা জীবাশ্মগুলি চাপে ও তাপে নষ্ট হয়ে যায়, তাই এই শিলায় জীবাশ্ম দেখা যায় না। এবং 5 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা সকল প্রকার শিলার শেষে সৃষ্টি হয়। তোমরা এখানে 5টা পয়েন্ট দেখতে পাচ্ছ। যদি এটা বড় প্রশ্ন আসে তখন 5টা পয়েন্টই তোমাদের লিখতে হবে, অর্থাৎ 5 মার্কসের আসলে। আর 2 বা 3 মার্কসে আসলে কিন্তু 3 থেকে 4টে পয়েন্ট লিখলেই যথেষ্ট। নেক্সট প্রশ্ন, ব্যাসল্ট মার্বেল কোন শিলার উদাহরণ। ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা আর মার্বেল হলো রূপান্তরিত শিলার উদাহরণ। নেক্সট, রেল লাইনের সূচালো পাথরগুলো আসলে কোন শিলা এবং কেন সূচালো হয়। রেল লাইনের সূচালো পাথরগুলো আসলে ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলায় গঠিত পাহাড়কে যখন যন্ত্র দিয়ে ভাঙা হয় তখন সেই ভাঙা অংশগুলো সূচালো আকৃতি বিশিষ্ট হয়। নেক্সট কোশ্চেন, স্তরীভূত শিলা কাকে বলে। যেসব শিলায় স্তরভেদ দেখা যায় সেই সমস্ত শিলাকে স্তরীভূত শিলা বলে। পরের প্রশ্ন, পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা কেন। পাললিক শিলা স্তরে স্তরে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। নেক্সট, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো। পাললিক শিলা যেভাবে সৃষ্টি হয় তা হলো, 1 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে পলি, বালি, কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয়। 2, এই সূক্ষ্ম পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা বাহিত হয়ে সমুদ্র হ্রদের তলদেশে জমা হতে থাকে। এভাবে হাজার হাজার বছর ধরে পলির স্তর জমতে থাকে। 4 হচ্ছে কালক্রমে জলরাশির প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে এই পলির স্তর জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। পরের প্রশ্ন, অস্তরীভূত শিলা কাকে বলে। যেসব শিলায় কোনো স্তরভেদ থাকে না সেই সমস্ত শিলাকেই অস্তরীভূত শিলা বলে। যেমন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় কোনো স্তরভেদ দেখা যায় না, তাই এই সমস্ত শিলা অস্তরীভূত শিলা। নেক্সট হচ্ছে, মানুষের জীবনে শিলার গুরুত্ব আলোচনা করো। মানুষের জীবনে শিলার 2 রকমের গুরুত্ব রয়েছে, যথা প্রত্যক্ষ গুরুত্ব, যেমন কি 1 নম্বর হচ্ছে কয়লা, খনিজ তেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানি পাললিক শিলা স্তর থেকে পাওয়া যায়। 2, সোনা, রূপো, তামা প্রভৃতি মূল্যবান খনিজ আগ্নেয় শিলা থেকে পাওয়া যায়। রাস্তাঘাট নির্মাণে গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি আগ্নেয় শিলা ব্যবহৃত হয়। চুনাপাথর, সিমেন্ট ও ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। ঘরবাড়ি নির্মাণে বেলে পাথর বা কাদা পাথর ব্যবহার করা হয়। এবং পরোক্ষ গুরুত্ব হচ্ছে, আবহ বিকারের ফলে গ্রানাইট শিলা লোহিত মৃত্তিকায় পরিণত হয়। 2, ব্যাসল্ট শিলা থেকে কালো মৃত্তিকা সৃষ্টি হয়। আর 3 হচ্ছে, শিলার প্রবেশ্যতা ও অপ্রবেশ্যতার উপর জল ধারণ ক্ষমতা নির্ভরশীল। পরের প্রশ্ন, ব্যাসল্ট ও চুনাপাথরের রূপান্তরিত রূপ লেখো। ব্যাসল্ট শিলার রূপান্তরিত রূপ হলো অ্যামফিবোলাইট আর চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো মার্বেল। নেক্সট হচ্ছে, শিলা চক্র সম্পর্কে টিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা যদি পারো ছবিটা দিয়ে পরীক্ষায় লিখবে তাহলে কিন্তু আরো ভালো নাম্বার পাবে। উত্তর হচ্ছে, ভূপৃষ্ঠের আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলার উৎপত্তি ও গঠন প্রণালী যে বিরামহীন চক্রাকার পর্যায়ের মধ্য দিয়ে আবর্তিত হয়ে চলেছে তাকে শিলাচক্র বলে। প্রক্রিয়া, আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে এবং চূর্ণ বিচূর্ণ পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা সমুদ্র বা হ্রদে জমা হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার পাললিক শিলা ভূগর্ভের তাপে ভূপৃষ্ঠের চাপে রূপান্তরিত শিলায় পরিণত হয়। 3 নম্বর হচ্ছে, পরবর্তীকালে রূপান্তরিত শিলা ও আগ্নেয় শিলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে পলিতে পরিণত হয় এবং সঞ্চিত হয়ে কালক্রমে পাললিক শিলা সৃষ্টি করে। 4, আবার এই পাললিক শিলা ভূ অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন খনিজ পদার্থের সাথে মিশে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে লাভা রূপে বেরিয়ে আসে এবং আগ্নেয় শিলা সৃষ্টি করে। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। পরের প্রশ্ন হচ্ছে, শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। শিলা ও খনিজের মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথম হচ্ছে, বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদ হলো শিলা। আর প্রাকৃতিকভাবে তৈরি এক বা একাধিক মৌলিক উপাদানে গঠিত শিলা গঠনকারী অজৈব পদার্থ হলো খনিজ।
কঠিন পাথর থেকে শুরু করে কাঁকর, বালি, কাদা প্রভৃতিতে শিলারূপে চিহ্নিত করা যায়। আর রং, কাঠিন্য, ফাটল দ্বারা খনিজকে চিহ্নিত করা যায়। নেক্সট হচ্ছে শিলা জৈব বা অজৈব উপাদান দ্বারা গঠিত হতে পারে। খনিজ সাধারণত অজৈব উপাদান দ্বারাই গঠিত হয়। এবং এরপরে রয়েছে শিলার মধ্যে এক বা একাধিক খনিজ উপস্থিত থাকে, আর খনিজের মধ্যে কোনো শিলা উপস্থিত থাকে না। নেক্সট কোশ্চেন, শিলা কাকে বলে? উদাহরণ সহ শিলা শ্রেণী বিভাগ করো। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা। অন্যভাবে বলা যায় পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণ অর্থাৎ ভূত্বক যেসব উপাদানে গঠিত সেগুলোকেই সাধারণভাবে শিলা বলা হয়। শিলা শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে শিলা 3 প্রকার। প্রথম হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে জমা হয় এবং পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ হচ্ছে গ্রানাইট, ব্যাসল্ট ইত্যাদি। এরপরে রয়েছে পাললিক শিলা। বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালি, পলি প্রভৃতিতে পরিণত হয়। এরপর নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর ধরে জলরাশির চাপে এই পলিরাশি শক্ত হয়ে যে শিলা সৃষ্টি হয় তা পাললিক শিলা নামে পরিচিত, যেমন বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর ইত্যাদি। নেক্সট হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে যে শিলা সৃষ্টি হয় সেই শিলা রূপান্তরিত শিলা নামে পরিচিত, যেমন চুনাপাথর থেকে মার্বেল পাথর, গ্রানাইট থেকে নিজ শিলা প্রভৃতি সৃষ্টি হয়। আজকের ক্লাসে তাহলে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলো শেয়ার করলাম। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের পার্ট 2 প্রশ্ন উত্তর আমি শেয়ার করব। আশা করব তোমরা সেই ক্লাসটাও দেখবে। আর আজকের এই পুরো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে ফেলো। কমেন্ট করে তোমরা জানাতে পারো ক্লাসটা তোমাদের কেমন লাগলো বা তোমাদের রিকোয়েস্টেড টপিকগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে তোমরা মেল করবে। সাবজেক্ট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটাই লিখবে, আর কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু এই নোটটা তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।